সুপ্রিয় শিক্ষার্থী, বিএস একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ছোট্ট সোনামণিদের জন্য বিয়োগ অঙ্ক। আমি বোর্ডে দুইটি বিয়োগ উঠিয়ে নিয়েছি, একটি তুলনামূলকভাবে সহজ, পরেরটি একটু কঠিন। দেখো, বিয়োগ অঙ্কে সবসময় উপরে বড় সংখ্যা থাকতে হয়। এখানে আছে 4, নিচে 1, উপরের সংখ্যাটি 4 এবং নিচের সংখ্যাটি 1। তার মানে আমরা 1-এর পর থেকে 4 পর্যন্ত গণব। যেহেতু আমাদের কাছে 1 রয়েছে, তাই আমরা 1টাকে ধরবো না, 1 বাদ, 1 কথাটি আমরা উচ্চারণ করব না, 1 স্টপ। 1 আছে, 2, 3, 4। আমরা এখানে 3 পেয়েছি, সেই 3 এখানে লিখব। এবার পরের ঘরে দেখো 2 আছে, 2 এর পর থেকে আমরা 6 পর্যন্ত গণব। 2 এর পরে 3, 4, 5, 6, 4 পেয়েছি, সে 4 এখানে লিখব। পরের ঘরে 5 আমাদের কাছে আছে, নিশ্চয়ই 5-এর পর থেকে গুনতে হবে। 5-এর পরে 6, 7, 8, 3 পেয়েছি, এখানে 3 লিখব। পরের ঘর 2 আছে, কত হলে 3 হবে? 1। এই যে বিয়োগটি করলাম, সেই বিয়োগটির উপরের সবগুলোর সংখ্যায় নিচের সংখ্যার চেয়ে বড়। ঠিক পরের অঙ্ক দেখো, উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, কিন্তু প্রতিটা ঘর থেকে উপরের সংখ্যাগুলো বড় নয়। শুধুমাত্র উপরের সংখ্যাটা 9000 আর নিচের সংখ্যাটা 2000 দিয়ে শুরু, তাই উপরের সংখ্যাটি বড় এবং নিচের সংখ্যাটি ছোট। দেখো, আমাদের কাছে আছে 9, উপরে আছে 0। তাহলে 0 থেকে 9টা জিনিস কাউকে দেওয়া যায় না। 0টি আপেল থেকে 9টি আপেল কাউকেই দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই 0কে 10 ধরবো। শুধু 0 না, যদি উপরে 5 থাকে, নিচে যদি বড় সংখ্যা থাকে, তাহলে এই 5কে ধরতে হবে 15, 4 থাকলে 14, 3 থাকলে 13, 0 থাকলে 10, 2 থাকলে 12, 1 থাকলে 11। অর্থাৎ যদি উপরে ছোট সংখ্যা থাকে, তাহলে তার বাম পাশে একটা 1 নিব। আমরা দেখতে পাচ্ছি নিচে 9 এবং উপরের সংখ্যাটি 0। তাহলে 0-র বাম পাশে যদি আমরা মনে মনে 1 ধরি, তাহলে সেটি আর 0 থাকবে না, সেটি 10 হয়ে যাবে। 9-এর পর থেকে 10 পর্যন্ত গণবো। আমি আবার বলছি, 0টি ছোট সংখ্যা এবং 9টা হচ্ছে বড় সংখ্যা, তাই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। বিয়োগ করতে গেলে অবশ্যই বড় সংখ্যাটা বড় হতে হবে, উপরের সংখ্যাটি বড় হতে হবে। তাহলে এই 10 থেকে 9 বিয়োগ করবো, অর্থাৎ 9 আমাদের কাছে আছে, কত হলে 10 হবে? 9-এর পরে 10, 9-এর পরে 10, 1 ঘর পেয়েছি, তাই আমরা এখানে একটা 1 লিখব। এই যে আমরা 0কে 10 ধরেছিলাম, অর্থাৎ আমরা 1 ধার নিয়েছি, একটা ধার নিয়েছি নিচের সংখ্যা থেকে। এই 9 থেকে 1 ধার নিয়ে আমরা এখানে 10 বানিয়েছি, তাই এই 1টা আমরা নিচের সংখ্যাকে ধার পরিশোধ করে দেব। দেখো, এই যে এখানে যে 0-10 ধরেছিলাম, সেই 1টা আসবে এখানে, 9-এর সঙ্গে হাতের 1 যোগ করলে হবে 10। নিচে আছে 10, নিচে 10, উপরে আবার 0। তাহলে কি করতে হবে? আমরা এই 0টাকে আবার 10 ধরবো। 0 বাম পাশে একটা 1 নিব, 10 ধরবো। মনে রাখতে হবে যে নিচের সংখ্যাটি আর 9 নেই, হাতের 1 শোধ করার পরে, ধারটা দেওয়ার পরে আমাদের নিচের সংখ্যা হয়েছে 10। নিচে 10, উপরেও 10। আমরা জানি বিয়োগের সময় সংখ্যা সংখ্যা মিলে গেলে 0 হয়। সেটা যে কোনো সংখ্যাই হোক, 1000 থেকে 1000 বিয়োগ করে 0, 3 থেকে 3 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে 0। নিচে 10, উপরেও 10, 10 মিলে গেলে 0। মনে রাখবো, আমরা 0 ধরেছিলাম 10। যদি তোমাদের মনে না থাকে, তুমি অঙ্কের উপরে লিখে গোল দাগ দিতে পারো যে আমার হাতে 1 রয়েছে বা 2 রয়েছে, এরকম। এই যে 0-10 ধরেছে, হাতে থাকে 1, 1টা আমি নিয়ে আসলাম এখানে। 8-এর সঙ্গে হাতের 1 যোগ করব, করলে হবে 9। আবার দেখো, নিচে 9, উপরে 0। তাহলে আবার কি করতে হবে? নিচে 9, উপরে 0। নিশ্চয়ই 0 বড় সংখ্যা, 9 ছোট সংখ্যা। তাহলে আবার আমরা এই 0টাকে 10 ধরবো। এই যে আমি এই এন্ট্রিটা এখানে লিখেছি, এই 8-কে 9, 9 আছে, কত হলে 0 ধরবো? 10। 9-এর পর থেকে 10, 1 পেয়েছি, আবার 1 লিখলাম। মনে রাখবো, হাতে থাকে 1। কেন হাতে থাকে 1? এই যে 0, এই 0কে আমরা 1 ধরেছি, হাতে থাকে 1, 1টা আসলো এখানে। 2-এর সঙ্গে হাতের 1 যোগ করলে হবে 3। এখন নিচে আর 2 নেই, আমরা ধার শোধ করার পরে নিচে থাকে 3। এখন 3 আছে, কত হলে 9 হবে? 3 আমাদের কাছে আছে, 3 গণবো না, 3-এর পর থেকে গণবো। 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 6 পেয়েছি, এখানে আমরা 6 লিখলাম।
সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।